না রে, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের ব্লগটা 10টা থেকে শুরু করলাম। এই দেখো ঘুরতে বাজে পুরোপুরি 10টা, আর আমার অর্ধেক কাজ হয়ে গেছে। আজকে তো কাজে যাওয়া নেই, আজকে ছুটি। তো ওই যে কালকে রাত্রে জামা কাপড় ধোয়া হয়েছিল, মেশিনেই ছিল। তো মেশিনের জামা কাপড় অলরেডি ছাদে মেলে দিয়ে এসেছি। আর এই দেখো আর এক মেশিন জামা কাপড় লাগিয়ে দিয়েছি। আর এই যে হাজব্যান্ড বাজার নিয়ে এসে রেখেছে, পেঁয়াজ, আদা, রসুন। এতগুলো রসুন আনছো কেন? রসুন তো আছে অনেক। এই যে আজকে ঘরের লুক চেঞ্জ হবে, ওই জন্য। এই দেখো এগুলো কি বলো তো, এখানে আছে খাসির মাংস আর এগুলো আছে মুরগির মাংস। মুরগির মাংসগুলো আমাদের মাহিমিনি, আর খাসির মাংসটা আমরা খাবো। আর এই যে মেয়ে বানাচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে এই দেখো সবার আলাদা আলাদা রেখে দিয়েছে 2 প্লেট, এখানে আছে 3 প্লেট, 4 প্লেট, 5টা আন্ডা প্লেট আর চা। তো এই যে আমার ঘরটার আজকে ঝাড়ু লাগানো হয়ে গেছে কমপ্লিট। এখন হবে মাংস রান্নার জোগাড়। আর 11টার সময় যাব একবারই কাজে, যেটা বিকেলে যায় সেটা যাব আজকে দুপুরে মানে সকালে 11টায় বলে এসেছি। কারণ আজকে সারাদিন অনেক ব্যস্ত থাকবো, বিকেলে জানি না শরীরের অবস্থা কি হয়ে থাকবে, তাই বলেছি কালকে যে সকালে এসে করে যাবো। বললো কোনো ব্যাপার নেই, তোমার যখন ইচ্ছা এসে করে যাও। এই দেখো এই ঘরে, এই যে আমাদের এই ঘরের লুক পাল্টাবে আজকে। একটু বলো তো, কেবেলের তার, ডিশের তার এই দিক দিয়ে ছিল, এবার ওই দিক দিয়ে আসছে। টিভিটা লাগবে ওই যে সামনে ফাঁকা জায়গা দেখছো, এই যে ফাঁকা জায়গা দেখছো পর্দার সাইডে, ওখানে লাগবে। আর টিভিটা যাবে ওখানে। এই যে ছেলে শুয়ে আছে। আর দেখো আমাদের বাড়িতে আর একটা কিন্তু নতুন কুটুম আসছে, তোমাদেরকে দেখাইনি। এই যে এর নাম জানি না, তো আমরা একে ডাকছি রাজা। রাজা তো মেয়ে ছেলে, এটা ব্যাটা ছেলে, তো একে বলে দিচ্ছি রাজা। আর আমাদের ওটাকে বলছি রানী, কারণ যে কদিন আছে সে কদিন তো ডাকতে হবে কিছু বলে, ওই জন্য। আর মাহিমিনিটা খুব জ্বালাচ্ছিল, ধমক দেওয়া হয়েছে। তো কোথায় একটা গেছে ছাদে আর একটা শুয়ে আছে। আর আজকের দিনটা দেখো খুব সুন্দর। এই যে বাইরের পরিবেশটা ফাঁকা ফাঁকা আজকে। বাবা কি আজকে ডাক্তারের দোকানও খুলিনি, আর সেলাই মেশিনের দোকানও খুলিনি, সবই বন্ধ। দেখতে পাচ্ছ নিচে এই যে। যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। জোগাড় করতে হবে, 10টা বাজে। রান্না তো করতে পারবো না 1 ঘন্টার মধ্যে, তো জোগাড়পাতি করে হাজব্যান্ডকে দিয়ে যাবো, হাজব্যান্ড রান্না করবে, মজা। তারপরে আমি ওখান থেকে এসে যতটা হবে করবো, কারণ টিভি লাগানোর জন্য মানুষ আসবে। তো এই যে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর অলরেডি মাংসও চড়িয়ে দিয়েছি। এই যে এখানে আছে আলু ভাজা, আর এই যে রসুনগুলো ভাজা। আর এখানে চড়ালাম মুসুরের ডাল, সঙ্গে মুসুরের ডাল থাকবে, ভাত হবে তার সঙ্গে। আর দেখছি কি হবে না হবে এখনো জানি না। বেগুনি হবে, বেগুনি করবি? আমার বোন বলছে বেগুনি হবে আজ রবিবারের জমজমাট। আর এই দেখো সকালে দোকান থেকে নিয়ে এসেছিল ডাল পুরি আর যে সবজি, খাওয়া হয়ে গেছে অলরেডি। হাজব্যান্ড খায়নি, হাজব্যান্ডটা রাখা আছে, ও বোধহয় খাবেও না, কারণ সকালে ওই যে আন্ডা ব্রেড খেলো। আসতে ওই যে ঘিটা ভালো করে রাখ, ওটা পূজা করবো, পূজার যে দিয়ে আনলাম না, ওটার মধ্যে করবো, গোল গোল দিয়াগুলো যে নিয়ে আসলাম। এটা ঠাকুরের কাপড়, এটা উঠে দেখো আমাদের বাড়ি ঘরের অবস্থা। আমার বোন এসে সাফাই করছে, দেখো কত নোংরা বেরোলো, ঠিক আছে? এই যে এগুলো নিয়ে এসছি গোল গোল, কেননা
এই যে পুজো করেছিলাম, পুজোতে অনেক ঘি বেঁচে গেছে, ঢাকনটা ওখানে পড়ে গেছে। তো এই জন্য এগুলো নিয়ে এসে এটা দিয়ে মিশিয়ে রাখলে কিছুদিন পুজো করা যাবে। চলো রান্নাটা করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। খুব সুন্দর গ্রাম বেরিয়েছে। আর আগে জানো তো, আমি না খাসির মাংস খেতাম না। কেমন বিয়ে মানে ছোটোর থেকে বড় হয়েছি, এবং বিয়ে হয়েছে 10-12, বিয়ে তো হয়ে গেছে 17 বছর আমাদের। তো 10-12 বছর পর্যন্ত মানে আমি খেতাম না। এই 3 বছর হলো না, 3 বছর ধরে আমি খাসির মাংস খাওয়া দাওয়া, 3 কি 4 বছর এরকমই হলো খাসির মাংস খাওয়া ধরেছে। আর এখন এতটা মানে মুখে এতটা লেগে গেছে, মুরগির মাংস মুখে লাগে না, জানি না কেন, এই যে খাসির মাংস ছাড়া। তো রবিবার হলেই হাজব্যান্ডকে বলি খাসির মাংস। আর ওই দিন তো দেখলে চিকেন কষা করেছিলাম রবিবারে, গেল রবিবারে করেছিলাম চিকেন কষা। ওটাও ঠাকুরের কাপড় লালটা রেখে দিয়ে ওগুলো সব ধুয়ে দেবো। ও এগুলো। আর আমি কুকারে এখনও লঙ্কা দিইনি, লঙ্কা দেবো, সিটি লাগাবো। আর আমার মোবাইল রাখার না স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না। আমরা বড্ড গরিব তো, ওই জন্য খাসির মাংস খাই, মুরগির মাংস খাই না। কাপড় হয়নি তো ওই যে ও অনেক মজা করে। তো চলো লঙ্কাগুলো দিয়ে নিই, লঙ্কাগুলো দিয়ে নিই। আর আমার মোবাইল রাখার স্ট্যান্ডটা আমি খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় রেখে দিয়েছে ছেলে এবং মেয়ে। তো এই জন্য স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, মোবাইলটা রেখে কাজও করতে পারছি না। কয়দিন ধরে তোমরা দেখছো আমি হাতে নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ মোবাইলটা পাচ্ছি না। তো কী করবো বলো। আর না মাংসটা ঢেকে দিয়েছিলাম, এইমাত্র খুলে দিলাম, গলে যাবে বেশি, ওই জন্য নইলে গলে যাবে। এখন একটু কষাবো, বেশি ঝোল রাখবো না, কষানো করবো, কারণ সঙ্গে ডাল করছি। আর এই যে বোন বলে দিল বেগুনি, তো সঙ্গে বেগুনি হবে। আর মসুরের ডালটা সুন্দর করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সম্বরে দেবো, ভালো হবে খেতে, তাই না? চিতাতে হো মনাতে হো। আর জানি না কেন রবিবার মানে নিজেকে কেমন যেন একটু আলাদা মনে হয় কোথাও যাই, একটু ঘুরে আসি। আজকে এটাই প্ল্যান ছিল যে সকালে উঠে একটু কোথাও মানে সকাল রান্নাবাড়ি করে চা সেরে দুপুর 3টের সময় বেরিয়ে যাব। কিন্তু আমরা দেখেছি যতই প্ল্যান করি না কেন, প্ল্যান অনুসারে আমাদের কোনো কাজটাই হয় না। ওই জন্য আমরা না হুটফুট করে বেরিয়ে যাই কোথাও না কোথাও, কারণ প্ল্যান করে রাখলে আমাদের হয়ই না, কেন জানি না, একদমই হয় না কোনো কাজ, কোথাও যাওয়া হয় না, কোনো কাজ হয় না। তো ওই জন্য আমরা হুট করে ভাবি আর হুট করে হয়ে যায় কাজটা। আর আমরা যদি প্ল্যান করে যে কাজটা করবো সেটা কখনোই হবে না। এটা এখন আজকে প্ল্যান করেছিলাম দুপুরে কোথাও যাব, খাওয়া দাওয়া সেরে 3টার মধ্যে বেরিয়ে যাব। এখন ইচ্ছা ছিল মলে যাওয়ার, জেপি মলে, কিন্তু হলো না, বহুত দিন হয়ে গেছে। আমরা তো ঘুরেছি, আমার ছোটো বোন দিদি এরা ঘুরেনি, ভাবলাম ওদেরকে নিয়ে যাব একটু ঘুরিয়ে নিয়ে আসতে, হলো না, কারণ ঘরে কাজ চলে আসলো। এটাও ভালো, এগুলো সব রাজার খাবার ফেলে দিচ্ছিস কেন, লুচিটাও ভালো। তো এই যে হলো না। এ অনেক দিন ধরে বলছিল যে মলে যেয়ে ঘুরে নিয়ে আই, ভাবছিলাম এও আজকে ছুটি করেছে। আজকে আমরা 3 বোন ছুটি করেছি। আমি গেছিলাম অবশ্য সকালে, একবারই থেকে কাজ করে চলে এসেছি, 11:30টার সময় গেছিলাম, 12টা 10-এ বেরিয়ে গেছি, কারণ বেশি রান্না ছিল না, শুধু রাজমা ভাত আর পনির ম্যারিনেট করেছি, ব্যাস এতটুকু কাজ ছিল। তো ওটা করে ফটাফট চলে আসলাম। এসে দেখি এখানে কে চড়িয়ে দিয়েছিল পেঁয়াজ, মাংস রান্না করার জন্য আমার হাজব্যান্ড অলরেডি পেঁয়াজ চড়িয়ে দিয়েছিল। তো টিভি লাগানো বাকি ছিল, আমার দিদির ঘরে গেল টিভি লাগাতে, ছোটো বোনের ঘরেও লাগাবে, আর আমার ঘরেও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তোমরা টিভিটা এখানে দেখেছিলে, এখানে দেখো ফাঁকা হয়ে গেছে। এই দেখো টিভি এখানে রাখা আছে, টিভিটা লাগবে এই যে সামনে বললাম না সকালে, এই যে ফাঁকা জায়গাটা এখানে লাগবে। তো এই যে তারটা নিয়ে এসে সব সেট করে রেখেছে, শুধু এখানে দেওয়ালটা ফুটো করতে হবে আর টিভিটা টাঙাতে হবে।
এতটুকু কাজ আমার ঘরে বাকি আছে, মনে হচ্ছে এতটুকু কাজ, যখন দেওয়ালটা ফুটো করে তখন যে কত কাজ, তাই না? তো চলো আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি, কেমন? ভাতটাও চড়িয়ে দিই, বেগুনি বানানোরও জোগাড় করে নিই। এখন মাংসটা, কালারটা দেখো, জাস্ট কালারটা। আর পরে কথা বলছি, কেমন? তো এই যে দেখো রান্নাবাড়ি হয়নি এখনও কমপ্লিট, কিন্তু ছেলে মেয়ে খেতে বসে গেছে অলরেডি, কারণ এদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বেলা 3টে, 3:30 মতো হয়ে গেছে। তো শুধু মাংস আর বেগুনি দিয়ে এরা খেতে বসেছে। আর দেখো আমার বোন হুট করে ক্যামেরা অন করে নিয়ে চলে এসেছে রান্নাঘরে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন তেল গরম হবে আর ডালটা সম্বারে দেবো। তো এই যে ঠান্ডাও লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আমি ওটাই বলছি যে ঠান্ডা লাগছে জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছি। এই যে তেল গরম হলে ডালটা সোমবারে দিয়ে নেবো। আর দেখো ঘরে কাজ হলো কত পরিমাণে কাজ হয় বলো। আর দেখো তরকারির কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, আর খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। আর ঘরের কাজ বলতেই মাথা একেবারে পুরো খারাপ, কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো কিচ্ছুই মাথার মধ্যে ঢুকে না। তবুও এই যে হাজব্যান্ড লেগেছিলো ওইদিকে আর আমি এদিকে রান্নাঘরে। তো বোন ছিল, অনেকটাই হেল্প হয়ে গেছিলো, কারণ আমার বোন অনেকটা কাজ করেছিল আমার সঙ্গে। এই যে বাচ্চাদের খেতে দেওয়া, তারপরে থালা বাসন মাজা, সব কিছু করেছিল। আর এই যে রান্না কমপ্লিট, আমি ডাল নিয়ে বসে পড়েছি খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। হাজব্যান্ডকে বলছি খেতে, ওরা বলছে দেরি আছে, তো ওদেরকে রেখে তো আর আমি খেতে পারি না, তাই ভাবলাম একটু ডাল গরম গরম খেয়ে নিই। তো বন্ধুরা চলে এলাম, এখন বাজে 10টা বাজতে 5 মিনিট আছে। আর আজকে পুরো দিন সময় পাইনি, রাত্রে রান্না আমার এই যে রেডি, খেতে দিয়ে দিয়েছি অলরেডি। এখানে বানিয়েছি আলু আর বিনসের সবজি, আর বানিয়েছিলাম রুটি, এখনও আটাটা এরকম আছে, 2-4টা রুটি কম পড়েছে, এখন বানাবো। আর এই যে আমার বাসনের পাহাড়, মাছতে মাছতে কয়বার যে মাছতে এলাম আর কয়বার যে অন্য কাজে লেগে গেছে তার ঠিক নেই। এই যে মাহিমিনির মাংস সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই খাবারটা হচ্ছে আমাদের ভোলার, ভোলা মানে নতুন অতিথি এসেছে, রাজার দোস্ত, তার জন্য তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। আর এই দেখো আমাদের ঘরের লুকটা বলেছিলাম পাল্টে যাবে, এই দেখো এখানে ছিল আমাদের টিভিটা, টিভির জায়গায় চলে এসেছে। এই যে যত ফটো ছিল মন্দিরের ওপরে লাগিয়ে দিয়েছি, আর আমাদের টিভিটা চলে গেছে এই দেখো কোনাতে, ঠিক আছে? এখন সুন্দর লাগছে না ঘরটার লুক? এই একটা বেড, এই আলমারি, আর এখানে একটা বেড। এই যে ছেলে খাবে, জল খাবি? বোতল পরে হচ্ছে গ্লাসে দিচ্ছি আমি, ঠিক আছে? আর এই যে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খাওয়ার, অলরেডি খাচ্ছে। এই দেখো আমাদের ভোলাটা নতুন অতিথি বললাম যে, এই যে ওর শরীরটাও ভালো নেই, ও খাবে না ভাত, ও খায় না রুটি খেলে। আপনি আমাদের রাজাটা রুটি খায়, ভাত খায় না। আর এই যে আমাদের নতুন অতিথি, এই যে ভোলা, এই দেখো আমাদের রাজার বন্ধু, তো এসে নতুন। আর এসে দেখো শরীরটা খারাপ হয়ে গেছে, জানি না চোখটায় কেমন করে চোট লেগেছে, চোখটা ফুলে গেছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। খাবে ওরকম করে, দেখো রাজাটা কিভাবে দেখছে, যতদূর সম্ভব রাজাই ওকে মেরেছে, ওই জন্য চোখটার এই অবস্থা বেচারার, খাচ্ছেও না। আর ওকে এই জন্য ঢেকে রেখেছে, ওর না শীত করছে খুব, খাচ্ছে না তো, হাত দিয়ে খাইয়ে দে না, কিছুই খাচ্ছে না। এসে কালকে তো ভালোই ভাত খেলো, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, কাজে থেকে এসে না, কাজে থেকে এসে সকালে নিয়ে যাবো ওকে ডাক্তারের কাছে, কারণ ওর চোখটা না আরও ফুলে গেছে, কেমনই লাগছে। তো এই যে আমার তো ওই ঘরের লুকটা পাল্টে গেছে। আর এই ঘর, এই যে টেবিলটার অবস্থা যতই গুছিয়ে রাখি সেরকমই থাকবে। আর এই যে আমাদের না রান্নাঘরের পর্দা লাগিয়ে দিয়েছি, একদম সেম সেম। এই যে বাথরুমের পর্দা, রান্নাঘরের পর্দা সেম সেম লাগিয়ে দিয়েছি, কারণ কেউ যদি ঘরে আসতো না খারাপ লাগতো দেখতে, আজিবসা লাগতো, তো ওই জন্য লাগিয়ে দিয়েছি। এখন ভালো হয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, কারণ আজকে সারাদিন একটু সময় পাইনি। ওইদিকে ঘরে টিভির কাজ করলো, আনফাট হ্যাঙ্গার লাগানো হয়েছে অনেকগুলোই, দেখো জামা কাপড়গুলো পুরো ছিটানো থাকতো। এই যে এখানে একটা লাগানো হয়েছে, এখানে 2টো লাগানো হয়েছে, আর ওই ঘরে লাগানো হয়েছে একটা পর্দার, ওই সাইডে আছে
আজকে আমি হাঁপসে গেছি। চলো এখন ফটাফট রুটি বানিয়ে নিই, বানিয়ে রান্নাঘর সাফ করে বাসন করা মেজে মেয়েকে খেতে দেবো। কেমন? চলো আজকের মতো টাটা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে। আর আমার নতুন বন্ধুরা যারা আছো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু অবশ্যই প্রেস করে দিও। সবার প্রথমে নোটিফিকেশানগুলো তোমাদের সামনে পৌঁছে যাবে। কেমন? টাটা।